নমস্কার, আওয়ার আনটোল্ড স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো শাপলার সর্ষে পোস্ত। চলো দেখে নেওয়া যাক কি কি রান্নাতে লাগছে। প্রথমেই আমি শাপলাগুলোকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। নেক্সট লাগছে কালো জিরে, সর্ষে পোস্ত বাটা, সর্ষের তেল, হলুদ, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, নুন আর চিনি। চলো রান্নাটা শুরু করি। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবং তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করব। তোমরা কারা কারা শাপলা খেতে পছন্দ করো বা আগে খেয়েছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তেল মোটামুটি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে আর সামান্য পরিমাণে কালো জিরে। এরপর ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা যে শাপলাগুলো ছিল ওগুলোকে আমি অ্যাড করে দেব এর মধ্যে। দেখতেই পাচ্ছ ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে কেটে রাখা শাপলাগুলো। এই রান্নাটা করার সময় তোমরা গ্যাসের ফ্লেম অলওয়েজ মিডিয়াম থেকে হাই রেখো, লোতে রেখো না। আর কড়াই কখনো ঢাকনা দিয়ে রান্না করো না, কারণ শাপলাতে যেহেতু জলের ভাগ বেশি থাকে তাই তুমি যদি ঢাকা দিয়ে রান্না করো শাপলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং গলে যাওয়ার চান্সেস থাকে, যেটা খেতে একদমই ভালো লাগে না। তাই ঢাকনা ছাড়াই তোমরা রান্না করো এবং মিডিয়াম টু হাই ফ্লেমে তোমাদের ফ্লেম অনুযায়ী রান্নাটা কতদূর কিভাবে করছো সেই অনুযায়ী ফ্লেমটা দিও। আমি এর মধ্যে শাপলাগুলোকে মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং শাপলাগুলোকে এবার তেলের মধ্যে ভাজতে শুরু করলাম। যতক্ষণ না শাপলাগুলো অল্প একটু লালচে লালচে রং নিচ্ছে ততক্ষণ ভালোভাবে ভাজবো। এর মধ্যেই আমি অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। তোমরা যে পরিমাণে শাপলাটা নেবে সেই অনুযায়ী বা সেই স্বাদ অনুযায়ী তোমরা নুনটা অ্যাড করে দিও। নুনটা অ্যাড করার সাথে সাথে দেখবে শাপলা থেকে আরও যে এক্সেস জলটা আছে সেটা বেরিয়ে যাবে এবং শাপলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কিন্তু যেহেতু আমি মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমে রাখবো তাই শাপলাগুলোর গলে যাওয়ার কোনো চান্সেস থাকবে না এবং ভালো করে এই জায়গাটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করব বেশ কিছুটা পরিমাণে চিনি। যে যার স্বাদ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করো। নিরামিষ রান্নাতে যেহেতু একটু চিনি বা মিষ্টি দিলে স্বাদটা বেশি ভালো হয় তাই আমি এখানে চিনিটা অ্যাড করলাম এবং আবারও শাপলাগুলোকে ভাজতে দিলাম। দেখতেই পাচ্ছ শাপলাগুলো বেশ লালচে লালচে রং নিয়ে নিয়েছে। আবারও বেশ খানিকক্ষণ ওয়েট করব শাপলাগুলো যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় সেই জন্য। এরপর দেখতেই পাচ্ছ শাপলাগুলো ভালো ভালো করে ভাজা হয়ে গেছে এবং লালচে রং নিয়ে নিয়েছে। এর মধ্যে এবার অ্যাড করব সর্ষে পোস্ত বাটাটা। তোমরা চাইলে শুধু সর্ষে বাটাও ইউজ করতে পারো বা সর্ষে পোস্ত একসাথে বেটে এই রান্নাতে দিলে স্বাদটা অনেক ভালো হয় এবং সর্ষে এবং পোস্তর অনুপাতটা 1:1 নিও। শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারো, আবারও বলছি, কিন্তু সর্ষে পোস্ত একসাথে বেটে দিলে শাপলার এই রেসিপিটাতে বা এই পদটার স্বাদ আরো অনেক বেড়ে যায়। এরপর ভালো করে সর্ষে পোস্ত বাটাটা শাপলার মধ্যে মিশিয়ে নিলাম এবং আরো একটু পরিমাণে চিনি আমি অ্যাড করলাম। আমার মনে হয়েছিল রান্না করতে করতে যে আর একটু চিনি দিলে ভালো হবে, ওই জন্য। নুন চিনি আমি বারবার বলি প্রত্যেকটা রান্নাতে, এটা হলো নিজেদের স্বাদ অনুযায়ী। এরপর
বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং শাপলাগুলো লালচে রঙও নিয়ে নিয়েছে, কিন্তু দেখো প্রত্যেকটা শাপলা গোটা গোটা আছে, একদম গলে যায়নি এবং তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এরপর আমি একদম রান্নার শেষ পর্যায়ে এসে গেছি, তাই বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, স্বাদের জন্যই এটা সম্পূর্ণ। আর এই দেখো কত সহজে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার শাপলার সর্ষে পোস্ত বাটা এই দুর্দান্ত রেসিপিটা বানানো হয়ে গেল। বাড়িতে বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ততক্ষণ ভালো থেকো আর আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।